সিভি তো আমরা সবাই লিখতে পারি, কিন্তু সিভিতে কিভাবে প্রপার ভাবে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, আপনার কাজের স্কিল অ্যাড করবেন, আপনার অ্যাচিভমেন্ট অ্যাড করবেন, সেগুলো আমরা অনেকেই জানি না। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটি সিভি ফরম্যাটিং করতে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, গত ভিডিওতে আমি প্রচুর রেসপন্স পেয়েছি। তো সেজন্য আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা একদম নতুন হয়েও আপনারা সিভিতে কিভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন বা লিখবেন। ঠিক আছে, তো কথা বাড়াবো না, সরাসরি দেখবো কিভাবে আমরা একটা সিভিতে সম্পূর্ণভাবে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি, এমন ভাবে অ্যাড করতে পারি যেন সেটা যে কোনো চাকরির ক্ষেত্রে, হ্যাঁ, কেউ হয়তো রেস্টুরেন্টে চাকরি, কেউ হয়তো কোনো এনজিও চাকরি, যে কোনো চাকরির ক্ষেত্রে শুধু এডিটিংটা করে দিলেই হবে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার স্কিলটা একটু উল্টাপাল্টা হতে পারে, যে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, সেক্ষেত্রে আপনি এই স্কিলটা একটু এডিট করে দিবেন। আদারওয়াইজ আর কোনো কিছু এডিট করার দরকার নেই। এই একটা ফরম্যাটের সিভি দিয়ে আপনি বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর জন্য এই সিভিটা জমা দিতে পারেন। তো কথা বাড়াবো না, সরাসরি দেখবো কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদেরকে আমি একটি সিভির ফরম্যাট দেখাই যে কিভাবে আপনারা একটি ফরম্যাটে সিভি তৈরি করবেন। এখানে দেখেন আমি কিন্তু খুব সিম্পল ভাবে জাস্ট লিখেছি, তেমন হিজিবিজি কোনো ডিজাইনও করি নাই। কিন্তু এই সিভিটা যদি আমি প্রপার ভাবে সঠিক ইনফরমেশন দিয়ে তৈরি করতে পারি, যে কোনো চাকরির ক্ষেত্রে আমার ডাক আসার সম্ভাবনা 100%। আমি গত ভিডিওতেও বলেছিলাম, কিন্তু 2025 সালে এসে আপনি যদি একটু স্মার্টলি যদি কোনো কিছু প্রেজেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন। তো গত ভিডিওতে দেখেছিলাম একদম পুরনো একটা হচ্ছে সিভির ক্রাইটেরিয়া বা সিভির ফরম্যাট, সেটা আপনি ফিল আপ করলেও আপনার কিন্তু টাকা আসবে। তবে 2025 সালে আমরা একটু যদি অ্যাডভান্স না হই, তাহলে কিন্তু হয় না। ঠিক আছে, তো এখানে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে সবকিছুই দেখাই, সেটা ডিজাইন হোক বা যে কোনো টেকনিক হোক। আমি আমার লার্নিং নিবেদিতাতে আপনারা দেখবেন একদম সহজ টেকনিকে সবকিছু দেখাই। তো আমি আজকে আপনাদেরকে, আপনারা অনেকেই সিভিতে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন না, আমি এটা আমার স্টুডেন্ট এবং অভিজ্ঞতা থেকে বলছি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে এগুলা তো মানে রোল বা টেবিল আকারে দিতে পারেন, কিন্তু এছাড়াও আপনাকে স্মার্টলি প্রেজেন্ট করতে হবে। আপনার যে ক্ষেত্রে আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, যে হচ্ছে আপনার চাকরি ইন্টারভিউটা নিবে, সে কিন্তু আপনার স্মার্টনেস এর উপর আপনার কাজটা দিবে। বর্তমানে হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কের দাম বেশি। আপনি যত বেশি স্মার্ট হবেন, আপনার কাজের যত বেশি দক্ষতা হবে স্মার্টলি, আপনার কিন্তু ইনকামও বাড়বে এবং বিভিন্ন জায়গায় আপনি কিন্তু হচ্ছে আপনার প্রপার সম্মানটা পাবেন। কিন্তু আপনি যদি স্মার্টলি সবকিছু উপস্থাপনা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন 2025 সালে এসে। তো আমি এখানে যে সিভির ফরম্যাটটা লিখেছি সেটা কিন্তু সিম্পল। অনেকেই ভাববে যে এখানে কিসের স্মার্টনেস, কিন্তু আমি এখানে এমন কিছু অ্যাড করেছি যেটা আসলেই স্মার্ট। ঠিক আছে, সিভির মধ্যে একটা স্মার্টনেস ক্রিয়েট করেছে এটা। তো কিভাবে সেটা আমি সরাসরি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এখানে কিন্তু সিম্পল ভাবে সবকিছু অ্যাড করেছি, কিন্তু খুব স্মার্টলি দেখা যাচ্ছে একটা সিভি, ফরম্যাটিং সিভি। আমি যদি আরেকটু জুম আউট করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা কিন্তু অনেকে লেন্দি সিভি লেখেন, 3-4 পেজ ইচ্ছা মতন লিখতে থাকেন। এগুলা একদমই করা যাবে না, এগুলো একদম আনপ্রফেশনাল। আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন এবং প্রফেশনাল কোনো জায়গায় জবের জন্য, ইন্টারভিউর জন্য আপনি যদি সিভি ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কাজগুলো অ্যাভয়েড করতে হবে। বোঝাতে পেরেছি? আপনারা শুধুমাত্র আপনার ইনফরমেশন এবং আপনার কোয়ালিফিকেশন গুলা সর্বোচ্চ, আপনার যদি তেমন কোয়ালিফিকেশন না থাকে, আপনি সর্বোচ্চ 1 পেজের মধ্যে লিখবেন। আজকে সিভিটাও কিন্তু আমি 1 পেজে দেখিয়েছি এবং গতটাও 1 পেজেই দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে 2-3 পেজ কিন্তু আপনারা নতুন অবস্থায় একদমই লিখবেন না। যাদের 5 থেকে 10 বছরের কোনো কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আপনি ওইগুলা লিখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি একদম নতুনদের জন্য। তো অনেক কথা বললাম, এখন শুরু করি। প্রথমে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এখানে পেজটাকে সেট আপ করবো। কিভাবে সেট আপ করবো? চলে যাব লেআউটে। লেআউট থেকে এখানে দেখেন সাইজ, সাইজটা আমরা করে দিব A4 সাইজ এবং মার্জিনটা করে দিব নর্মাল মার্জিন। আমি কিন্তু আদারওয়াইজ কিছু করি নাই। সাইজ থেকে দিয়েছি A4 সাইজ, যেহেতু আপনারা এটা প্রিন্ট আউট করে বের করবেন, অথবা আপনি এটা সেন্ডও করতে পারেন। এখানে আপনি নর্মাল যে হচ্ছে মার্জিনটা থাকবে সেটা দিয়ে দিবেন।
ঠিক আছে। তারপরে আমরা কি কি অ্যাড করেছি আমরা একটু জুম করে দেখাই। এটা হচ্ছে আমি এখানে দেখেন আমার নামটা লিখেছি, আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার অ্যাড্রেস দিয়েছি। অ্যাড্রেসে কিন্তু আমি আমার বাড়ির ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেসিডেন্ট অ্যাড্রেস কিচ্ছু দেই না, স্মার্টলি যেখানে থাকি সেই এলাকাটার নাম এবং হচ্ছে ওই জেলাটার নাম, আর কিচ্ছু না। দেখেন আমার নাম্বার, মানে আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখানে দিয়েছি। তারপরে দিয়েছি লিঙ্কডইন অ্যাকাউন্ট। আচ্ছা আমি পরপর লিখতেছি, তারপর আপনাদেরকে বোঝাবো। ওকে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সিবি লেখার একটা ফ্রন্ট রয়েছে, স্ট্যান্ডার্ড ফ্রন্ট। তো সেই স্ট্যান্ডার্ড ফ্রন্টটা কি আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো এখানে আমি টাইমস, ওকে, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম এবং এন্টারে প্রেস করে দিলাম। ওকে, তারপর এখানে আমি আমার নামটা লিখি। এটা ছোট লাগতেছে, আমরা হচ্ছে এখন এটাকে ফরম্যাটিংটাকে বড় করব। এটার সাইজটা হচ্ছে আমি 20 করে দিচ্ছি এবং একটু বোল্ড করে দিচ্ছি, তাহলেই হবে। ওকে, এখন নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমি হচ্ছে সাইজটা কমিয়ে দিব, 11-এ রাখবো বা 12-এ রাখতে পারি এবং বোল্ডটা উঠিয়ে দিব। তারপরে এখানে আমি দেবো কি ইমেল অ্যাড্রেস। তো আমি একটা আমার সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারাও সঠিক ইনফরমেশন দিবেন। আমি এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখন দেখেন নিবেদিতা বণিক এবং আমার ইমেল অ্যাড্রেস, মানে নাম এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে অনেকটা বেশি ফাঁকা স্থান রয়েছে। তো আমরা এই স্পেসটা কমাবো, আমরা দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে স্পেসিং এ যাব এবং লাইন স্পেসিং অপশন থেকে এই যে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এটা দেখেন। ওকে, এখন আমরা ট্যাব প্রেস করব। কি প্রেস করব? ট্যাব। ট্যাব প্রেস করে এখানে হচ্ছে আমরা দিব ও সরি, এখানে লোকেশনটা ছিল, আমরা হচ্ছে ইমেলের পরে লোকেশনটা অ্যাড করে দিই। ওকে, এই যে লোকেশনটা অ্যাড করে দিয়েছি। এখন আমরা যাব হচ্ছে ইমেল অ্যাড্রেসের এখানে। ইমেল অ্যাড্রেসের এখানে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে অনেকটা জায়গা নিয়ে থাকে। হ্যাঁ, ট্যাব প্রেস করে এখানে দিব হচ্ছে আমাদের নাম্বার। তো ফোন নাম্বার দিতে পারেন অথবা সেল নাম্বার দিতে পারেন। হ্যাঁ, সেল ফোন কোলন দিব, দেন আমি আপাতত র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারই দিবেন। দেন আবার এখানে আসবো। আচ্ছা, এখানে আসবো, নরসিংদীর এখানে আসবো। আসার পরে আবার ট্যাব প্রেস করবো। এখন ট্যাব প্রেস করে আমি বলেছিলাম হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখন অনেকে প্রশ্ন যে ম্যাম লিঙ্কডইন অ্যাকাউন্ট কি এবং কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, তবে আমি আপনাদেরকে সাজেশন করব ইউটিউবে কোনো ভিডিও অবশ্যই আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে হাজার হাজার ভিডিও আছে, ওইগুলো দেখে নিবেন। তবে 2025 সালে লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভই হতে চায় না বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, তো চেষ্টা করবেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার, কারণ বর্তমানে হচ্ছে বাংলাদেশ বলেন বা বিভিন্ন জায়গায় যদি আপনি স্মার্ট ওয়ার্ক বা অনলাইনে কোনো জবের জন্য হচ্ছে কাজের জন্য আপনার ইন্টারভিউ বা সিভি জমা দিতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো চেষ্টা করবেন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেওয়ার। আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট কিরকম হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে। এই দেখেন, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে কি জবের জন্য, অনলাইন জবের জন্য একটি খুবই মানে কি বলবো, খুবই কার্যকরী একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল কাজ রিলেটেড যেই আপনি কাজগুলা জানেন সেগুলা নিয়ে এখানে কিন্তু সিভি তৈরি করে পোস্ট করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের মতো কাজ পাওয়া যায় না, এটা হচ্ছে আপনার জব রিলেটেড, আপনাকে মানে জব দিবে ওরা, যে কোনো প্রতিষ্ঠানে জব দিবে, আপনার ওই রকম কোয়ালিফিকেশন থাকতে হবে। তবে বাংলাদেশিদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভই হতে চায় না। যাদের আছে, আমি শুধু তাদের কথাই বলছি, যাদের আছে বা যারা অ্যাপ্রুভ করাতে পারবেন আমার ভিডিও দেখার পরে, তারাই শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্টটা সিভিতে ক্রিয়েট দিবেন। আর যাদের নাই বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেন নাই বা নতুন অবস্থায় আপনারা ভয় পাচ্ছেন কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব, সেক্ষেত্রে আপনাদের কোনো দরকার নাই দেওয়ার। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের সিভিটা যেন আরেকটু প্রফেশনাল হয় সেজন্য আমি এই অ্যাকাউন্টটা দেখিয়েছি, না হলে আদারওয়াইজ দেখাতাম না। ওকে, এখানে যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লিঙ্কডিন অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন।
এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি থাকে দেন সেলফোনের পরে হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। যদি না থাকে দেওয়ার কোনো দরকার নাই। তো আমি বারবার বলতেছি, আমার ভিডিও দেখে কেউ আবার লিঙ্কডিন অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও যদি আপনি উল্টাপাল্টা কিছু দিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে না। আপনি সিভিতে সঠিক ইনফরমেশন দিবেন, কারণ আপনার সিভিটা যাচাই বাছাই হবে। আপনি ইমেল অ্যাড্রেস সঠিক দিবেন, আপনার ফোন নাম্বারটা সঠিক দিবেন, আপনার অ্যাড্রেস, আপনার সকল ধরনের ইনফরমেশন হোক সেটা আপনার, হয়তো আমি যা যা দেখাবো আপনার হয়তো ওই রকম কোয়ালিফিকেশন নাও থাকতে পারে, না থাকলে না দিবেন, কোনো দরকার নাই দেওয়ার। কিন্তু যদি আপনি মিথ্যা দেন এবং ইন্টারভিউতে ডাক দেওয়ার পরে আপনার যদি যে টিচার বা যেই বলেন যদি আপনাকে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফল্ট হচ্ছেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে মিথ্যা কোনো কিছু দিয়ে সিভি ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, কোয়ালিফিকেশন নাই থাকতে পারে, তার মানে এটা না যে আমি মিথ্যা কোয়ালিফিকেশন দিব। ঠিক আছে? ওকে। লিঙ্কডিন এর পরে এখানে আমাদের আর কিছু দিতে হবে না। এখন আমরা আরেকটু প্রফেশনাল বা একটু সুন্দরের জন্য আমরা এখানে কিছু আইকন অ্যাড করতে পারি। ঠিক আছে? আমি হচ্ছে এটাকে একটু স্পেসটাকে একটু বাড়িয়ে দিই, কারণ আইকন অ্যাড করলে স্পেসটা একটু লাগবে। আমি 2 পয়েন্ট করে দিচ্ছি। এবং আইকন আমরা কোথা থেকে অ্যাড করবো আমরা জানি সবাই, ইনসার্ট। ইনসার্ট থেকে আইকনে যাব। যাওয়ার পরে এখানে আমরা ইমেল দিব। ইমেল দিয়ে এন্টার দিব, এই যে দেখেন ইমেল অ্যাড্রেসের আইকনটা চলে আসছে। ইনসার্ট করে দিব। আচ্ছা, এখন র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিব। এখন এটাকে ছোট করে দিব। আচ্ছা, আমি এখানে এটাকে সিলেক্ট অবস্থায় রেখেছি বিদায় এটার উপরই হচ্ছে চলে আসছে। সো আমি এখানে নিচে ক্লিক করে আবার ইনসার্টে দেখাচ্ছি। প্রবলেম দেখিয়ে দেখিয়ে ভিডিও করলে কি হয়, যখন আমি আমি কিন্তু প্রপার ভাবে ভিডিওটা করতে পারি, কিন্তু প্রবলেম দেখিয়ে করলে আপনার যে প্রবলেম গুলা ফেস করার পরে সেটাকে সলভ করতে পারবেন কিনা সেটাও দেখায়। দেখেন আমি যে কাজটা করলাম, আপনারা আমি জানি বিধায় এটাকে আবার হচ্ছে করতে পারছি। আপনারা অনেকে ভাববেন যে হ্যাঁ হ্যাঁ আমার লেখা তো ডিলিট হয়ে গেল। ঠিক আছে? ওকে, তো এটাকে আমরা হচ্ছে ইন র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিব এবং এটাকে ছোট করে আমি হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসের এখানে নিয়ে যাব। আরেকটু ছোট করে দিই। ইমেল অ্যাড্রেসের এখানে দিয়ে দিব। দেন লোকেশন আমাদের দরকার, ইনসার্ট থেকে আবার আইকন, দেন হচ্ছে কি নিব, লোকেশন। লোকেশন, এই যে লোকেশনের এই আইকনটা আমরা সচরাচর ইউজ করি, এটাই দিই। ইনসার্টে ক্লিক করব, দেন আবার র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিব। দেন এটাকে আবার ছোট করব। ছোট করে আমরা হচ্ছে এই যে লোকেশনের এখানে বসিয়ে দিব। একদম সমানভাবে বসিয়ে দিয়েছি। এবং হচ্ছে সেলফোন, হ্যাঁ এখান থেকে আপনারা কি নিবেন, ফোন। ফোন লিখে সার্চ করবেন, এটা দিয়ে দিব আমরা। দেওয়ার পরে ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দিয়ে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিবেন এবং এটাকে ছোট করে দিবেন। ছোট করে এটাকে সিলেক্ট করে এই যে সেলফোনের এখানে বসিয়ে দিব। এই যে, এখানে বসাবো। লিনিয়ার অ্যাকাউন্ট না থাকলে লিনিয়ার অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, শুধু এই তিনটা দিব। ঠিক আছে? ওকে। দেওয়ার পরে এখন আমাদের এতটুক আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন বেশি জুম হয়ে গেছে, এই যে আমি লিঙ্কডিন অ্যাকাউন্টটার জন্য বাজে লাগতেছে, আমি এটা কেটে দিই। কি বলেন? যেহেতু আমার নাই, যাদের নাই তাদের জন্যই তো তৈরি করতেছি, নতুনদের জন্য। নতুনদের অবশ্যই লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকবে না, তো সেজন্য আমিও এটা ছাড়াই করি। ওকে। এখানে আপনি ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, আর কিছু অ্যাড করতে হবে না এক্সট্রা। এখানে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে একটা শেপ নিব, হ্যাঁ লাইন নিব। লাইন নেওয়ার পরে আমরা আরেকটু সুন্দরের জন্য এখানে লাইনটাকে টেনে দিব শিফটে ক্লিক করে। শিফটে ক্লিক করে লাইনটাকে এভাবে টেনে দিব, তাহলে সুন্দর লাগবে দেখতে। এই যে দেখেন। ঠিক আছে? এখন যদি আমরা এখানে লিখি, একটু এন্টার প্রেস করে নিচে এসে এখানে লিখতে পারবো। আচ্ছা, এখন এখানে কি কি অ্যাড করেছি আমি আপনাদেরকে আবার দেখাই।
এই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, সেজন্য আমি এখানে দিয়েছি, আপনাদের দেওয়ার দরকার নাই। এই যে এগুলা দেওয়ার পরে আমরা দেখেন এখানে দিয়েছি হচ্ছে প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলটা কি? ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল? নো, প্রোফাইলটা আমি দেখাই। আচ্ছা, প্রোফাইলটা হচ্ছে আমার, আমি যে চাকরির জন্য কি কি করতে পারবো, আমার কি দক্ষতা আছে, আমি আমার নিজের সম্পর্কে 2 থেকে 3 লাইন স্মার্টলি লিখেছি। কি লিখেছি দেখেন, প্রত্যেকটি BBA in accounting student at the Paula Shilpanchal College and University with strong academic achievement to pursue a professional career with my skills and creativity can be utilized in maximizing company profit while providing career advancement opportunity. ওকে, এখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে আমি একটি স্বনামধন্য ভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উপর, এবং আমার একাডেমিক যে দক্ষতাটা সেটা খুবই স্ট্রং, এবং আমি একজন প্রফেশনাল স্কিলফুল এবং ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা সম্পূর্ণ একজন মানুষ। আমি আপনার বা আমি যে কোনো কোম্পানির গ্রোথ বা হচ্ছে প্রোভাইড করতে পারবো, আমি যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবো, অথবা হচ্ছে মানে মোট কথা আমি একটি কোম্পানির হয়ে কাজ করতে পারবো অনায়াসে। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা এখানে এডিট করা, আমি বলেছিলাম না যে আমি আজকে যে ফরম্যাটে দেখাবো আপনারা হুবহু সেটা কপি করতে পারেন, শুধুমাত্র আপনার এখানে কিছু এডিট করতে হবে, কারণ আমার আর আপনার কোয়ালিফিকেশন এক না, স্বাভাবিক। এখানে আপনি বিবিএ যদি পড়ে থাকেন বিবিএ দিবেন, বিএসসি পড়ে থাকলে বিএসসি দিবেন, কেউ যদি পলিটেকনিকে পড়ে থাকে সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনারা যে যে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে কমপ্লিট করেছেন যে সাবজেক্টের উপর, ওই সাবজেক্টটা দিয়ে দিবেন। তারপরে আপনার যে কলেজটা থাকবে সেই কলেজটা এখানে দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আর কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমি হচ্ছে আমার ওখানে বসিয়ে দিব। আমি কপি করে বসানোর কারণ হচ্ছে আগে প্রোফাইলটা লিখে নিই, প্রোফাইল কপি করে এখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে যেন ভিডিওটা লেন্দি না হয়। ঠিক আছে, প্রোফাইল অ্যাড করলাম, দেন এটাকে হচ্ছে সেন্টারে ক্লিক করে নিয়ে গেলাম, এবং হচ্ছে এটার সাইজটা একটু বাড়িয়ে বোল্ড করে দিলাম এবং আন্ডারলাইন করে দিলাম। ওকে, এখন আমি নিচে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হচ্ছে এই যে লেফটে দিলাম, আন্ডারলাইন উঠিয়ে দিব এবং বোল্ড উঠিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি এই জিনিসটাকে কি করব, পেস্ট করব। ওকে, যদি আমার মনে হয় একটু বেশি উপরে উঠে গেছে, আচ্ছা আচ্ছা একটা মিনিট। এখন যদি এটা মনে হয় যে আমার ঠিকভাবে পড়ে নাই, আমি হচ্ছে কি করব, এটাকে সিলেক্ট করে জাস্টিফাই করে দিব। এই যে এখন প্রোফাইলটাকে পরে আমি সাজাবো, আগে এই এই যে এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে, দেন আমি পরবর্তী কি আছে দেখি। প্রোফাইলের পরে এখানে দেখেন আমি দিয়েছি এডুকেশন। এখানে দেখেন এডুকেশনের মধ্যে একটা, দুইটা, তিনটে, যেহেতু আমার 3টে কোয়ালিফিকেশন আছে আমি 3টে দিয়েছি। কারো কারো ক্ষেত্রে হয়তো 2টা থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে 4টা থাকতে পারে, আদার্স আরো অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারেন, সেগুলো আপনি এডুকেশনের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমে আমি দিয়েছি পলা শিল্পাঞ্চল কলেজ অ্যান্ড ভার্সিটি, আমি যে ভার্সিটি থেকে অনার্স করছি, বিবিএ ইন অ্যাকাউন্টিং, সিজিপি আমার দিয়েছি, এবং আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মধ্যে যে মেইন মেইন সাবজেক্ট গুলো থাকে সেই সাবজেক্ট গুলো আমি কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারাও যেই হচ্ছে সাবজেক্টের উপর বিবিএ বা বিএসসি করতেছেন সেই সাবজেক্টের হচ্ছে যেই মেইন মেইন সাবজেক্ট গুলো থাকে ওই সাবজেক্ট গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি সেম জিনিসটাকে হচ্ছে কপি করলাম, এখানে কপি করে নিয়ে যাই। আমি হচ্ছে এখানে দিয়েছি এডুকেশন, এডুকেশন। হ্যাঁ, এখন এই এডুকেশনটাকে সিলেক্ট করে আমি হচ্ছে কি করব, সেন্টারে ক্লিক করে দিব। সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসব, নিচে আসার পরে আমি হচ্ছে লেফটে দিয়ে দিব, আন্ডারলাইন উঠিয়ে দিব এবং বোল্ড উঠিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিব। এই যে দেখো, পেস্ট করে দিলাম। আমি পরে সাজাচ্ছি, আপাতত আমি এটা লিখে নিলাম। এডুকেশন দিয়েছি, এডুকেশনের মধ্যে আরো রয়েছে, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে আমি হচ্ছে ভিডিওটা তৈরি করছি যেন আপনাদের কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। এখানে দেখেন আমি দিয়েছি হায়ার স্কুল সার্টিফিকেট নরসিংদী ঢাকা।
মানে এসএসসি যেটা, ঠিক আছে। নরসিংদী মহিলা কলেজ থেকে আমি এসএসসি পাস করেছি, কত সালে সালটা দিয়েছি, এবং কি সাবজেক্ট আমার সায়েন্স ছিল, এবং জিপিএ, এটা তো সিজিপি না, জিপিএ কত আউট অফ 5, 4.27 আউট অফ 5, এভাবে স্ট্যান্ডার্ড ভাবে লিখবেন আমি যেভাবে লিখেছি। এখানে আমি হচ্ছে এটাকে, সরি, এখান থেকে এটাকে আবার কপি করি, কপি করে এখান থেকে এটার একটু হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দিই। এই যে এটা গেল দুইটা, ঠিক আছে, ভার্সিটি এবং হাই স্কুল। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা হলো নরসিংদী, আমি যে স্কুল থেকে পড়েছিলাম শাসপুর হাই স্কুল, ওই স্কুল, এবং সাবজেক্ট জিপিএ কত ওইটা দিয়েছি, এবং কত সাল থেকে কত সাল এটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, এখানে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি, কপি, এটা নিচে অ্যাড করব, পেস্ট করে দিব আমি এখানে। এই যে এখন আমি একটু হচ্ছে এন্টার প্রেস করে একটু স্পেসটা বাড়িয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এই যে। আমি আবারও সবার উদ্দেশ্যে হচ্ছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছি আমি। দেখেন, এডুকেশনের মধ্যে আমি প্রথমে ইউনিভার্সিটিটা দিয়েছি, এবং ইউনিভার্সিটি কত থেকে কত সাল পর্যন্ত, যদিও এখনো কমপ্লিট হয় নাই, আমার 1 বছর বাকি, তারপর আমি এটা তৈরি করেছি। তো তারপরে হচ্ছে আপনার এখানে আমার সিজিপিএ কত, হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমার এই পর্যন্ত সিজিপিএ কত সেটা দিয়েছি, এবং আমার এই অ্যাকাউন্টিং সাবজেক্টের মধ্যে মেন মেন যে সাবজেক্টগুলা গুলা থাকে, এই সাবজেক্ট গুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যে সাবজেক্টে বিবিএ করতেছেন বা হচ্ছে বিএসসি করতেছেন, ওই সাবজেক্টের মেন মেন সাবজেক্ট গুলো এখানে দিয়ে দিবেন। তারপরে হায়ার স্কুল সার্টিফিকেট, মানে এইচএসসি কত সালে পাশ করেছি, কোন কলেজ থেকে পাশ করেছি, সাবজেক্ট কি ছিল, এবং জিপিএ আউট অফ 5, এটা কিন্তু জিপিএটা আমি ঠিক যেভাবে দিয়েছি এভাবেই দিবেন। তারপরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, কোন স্কুল থেকে দিয়েছি, সাবজেক্ট কি, জিপিএ কত, কত সাল, সালগুলা এখানে এভাবে দিবেন আমি যেভাবে দিয়েছি, এবং সেম আমি যেভাবে এডুকেশনটা অ্যাড করেছি আপনারা সেম ভাবে দিবেন। ওকে, আমি হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাড করেছি। আচ্ছা, অ্যাচিভমেন্টটা কি, আমাদের অনেকেই আমরা হচ্ছে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকি। বর্তমানে 2025 সালে কেউই বেকার থাকে না, অথবা টুকটাক সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো স্কুলের কোনো দায়িত্ব পালন করে থাকেন, কখনো যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন, সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। অনেকেই বলতে পারে যে এটা কেন অ্যাড করবো, কিন্তু এটা আপনার একটা অ্যাচিভমেন্ট, সেটা ছোট হোক বড় হোক, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনি এখানে চেষ্টা করবেন অ্যাড করে দেওয়ার। আমি স্কুলের গুলা দেই নাই, তো আমি আমার কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম সাকসেসফুল ফ্রিল্যান্সারে, ওইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদের এরকম দিতে হবে এটার কোনো কথা নাই। আপনি যদি কোনো স্কুল কলেজ অথবা ভার্সিটিতে কোনো প্রকার কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, এবং যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন, সেটা এখানে অ্যাচিভমেন্ট হিসেবে দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে আমি এটাকে অ্যাচিভমেন্টটাকে কপি করে আমি এখানে নিয়ে যাচ্ছি। তো আমার এডুকেশনের পরে আমি দিব হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট, এখন অ্যাচিভমেন্টটাকে আমি হচ্ছে হোম থেকে সেন্টারে দিয়ে দিব, সাইজটা বাড়িয়ে দিব, বোল্ড করে দিব, এবং কি করব, আন্ডারলাইন করে দিব। ওকে, এন্টার প্রেস করব, লেফটে যাব, আন্ডারলাইন উঠিয়ে দিব, বোল্ডটাকে উঠিয়ে দিব, তারপরে এখানে পেস্ট করে দিব। এই যে সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড 2005, সরি 2025 ফ্রম আইটি ইনস্টিটিউট, আমি আর আইটি ইনস্টিটিউটের নামটা নিলাম না। ওকে, আচ্ছা, এখানে যদি আমার ভুল হয় আমার প্রনাউন্সিয়েশনে, তাহলে সেটা ঠিক করে দিবেন। ওকে, কোনো প্রবলেম না। ওকে, তো আমরা সবাই বুঝতে পেরেছি অ্যাচিভমেন্টটা কি। এখানে অ্যাচিভমেন্ট যদি একদমই না থাকে, আপনার দিতে হবে এমন কোনো কথা নেই, না থাকলে নাও দিতে পারেন, ঠিক আছে, তবে অ্যাচিভমেন্টটা দিয়ে দিলে ভালো হয়। অনেকে এরকম আছে না যে ভলেন্টিয়ারের কাজ করেছে, অথবা কোনো স্কাউট দলে কাজ করেছে ক্যাপ্টেন হিসেবে, বা কোনো পিকনিকের মধ্যে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে হচ্ছে আপনি কোনো একটা দায়িত্ব নিয়েছেন, সে অনুযায়ী আপনাকে ছোটখাটো কোনো একটা পুরস্কৃত করা হয়েছে, এইগুলো আপনার দিয়ে দিতে পারেন অ্যাচিভমেন্ট। ওকে, দেন পরবর্তীতে দেখি আমরা কি কি অ্যাড করেছি। এখানে দেখেন অ্যাডিশনাল স্কিল, এটার মানে কি।
এটার মানে হচ্ছে এখানে আপনার আদার্স কি কি স্কিল আছে। এখানে তো হচ্ছে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছেন, কি কি সালে হচ্ছে পাশ করেছেন, এগুলো তো দিয়েছেন, আপনার অ্যাচিভমেন্টও দিয়েছেন। এছাড়াও আমাদের কিন্তু পড়াশোনার যে দক্ষতাটা সেটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আহ কি বলবো 80% দরকার পড়ে না। ঠিক আছে? তো আমাদের কি দরকার পড়ে? কাজ করার স্কিল বা আগে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু পড়াশোনা করছি বা পড়াশোনা করেছি সেটার তো একটা ভ্যালু রয়েছে। পড়াশোনা না করলে তো আমি আজকে আপনাদের মাঝখানে স্পিচ দিতে পারতাম না, এটাও কিন্তু ঠিক। কিন্তু পড়াশোনার থেকেও বর্তমানে স্কিলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমরা চেষ্টা করব বিভিন্ন রকম ভাবে, কম্পিউটার স্কিল তো আপনারা অর্জন করবেনই, তাছাড়াও চেষ্টা করবেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ধরনের স্কিল নিয়ে কাজ করে অনেকে। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাডিশনাল স্কিল আছে কি কি আমি অ্যাড করেছি। ল্যাঙ্গুয়েজ বাংলা ফ্লুয়েন্ট, কারণ আমরা বাঙালি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। ইংলিশ, কেউ এখানে ইংলিশে যদি আপনি আইএলটিএস করে থাকেন বা আদার্স আপনার যদি ইংলিশে ভালো থাকে আপনি দিয়ে দিতে পারেন। আমি ইংলিশে অ্যাভারেজ ইন্টারমিডিয়েট দিয়ে দিয়েছি। হিন্দিতে আমি ফ্লুয়েন্ট দিতে পারতাম, বাট আমি ইন্টারমিডিয়েটই দিয়েছি। তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, হ্যাঁ, প্রফিশিয়েন্ট ইন ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট। আপনারা সবাই জানেন আমি হচ্ছে এসব অফিসিয়াল সফটওয়্যারের জন্য একদম কি বলে প্রো বলতে গেলে। ঠিক আছে? তো এগুলা আমার অভিজ্ঞতা আছে। আর আপনাদের যাদের এই অভিজ্ঞতা নেই, আপনারা প্রো হতে হবে না, কিন্তু আপনাদের এই অভিজ্ঞতাগুলো কিন্তু দরকার। কারণ বর্তমানে কম্পিউটার জানা না থাকলে 2025 সালে এসে আমি বলবো আপনি কি বলবো একদম 100% পিছিয়ে আছেন। 100 থেকে 100% পিছিয়ে আছেন যদি আপনার কম্পিউটার স্কিল না থাকে। তো আমি হাম্বেল রিকোয়েস্ট করবো পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন। প্রথমে কম্পিউটার শিখেন এবং বিভিন্ন ধরনের স্কিল আপনি ডেভেলপ করেন। এটা আপনার ইন ফিউচার আপনার জবের ক্ষেত্রে হোক অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু মানে কাজের যে আপনার অন্যান্য সেক্টর থেকে বা হচ্ছে অন্যান্য মানুষের থেকে স্কিলফুল ব্যক্তি যারা তারা কিন্তু এগিয়ে থাকে। এখানে মাইক্রোসফট অফিসের যে যে কাজগুলা এগুলা দিয়েছি, আদার স্কিল অ্যাড করেছি। দেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার। ভিডিও এডিটিং আমি জানি, ভিডিও এডিটিং পারি, এবং ফটো এডিটিং, আমি ফটো এডিটিংও করতে পারি। এখানে গ্রাফিক ডিজাইনিংও অ্যাড করা যায়, আমি ডিজাইনিংটা অ্যাড করে দিই। গ্রাফিক ডিজাইন, এখানে আপনার যদি আদার্স আরো কিছু স্কিল থাকে সেখানে আপনি অ্যাড করতে পারেন। আমার এই কয়টাই স্কিল ছিল, আরো আছে, আমি এই কয়টাই অ্যাড করেছি। তো এখানে আমি এটাকে কপি করে দিলাম। স্কিলটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেম ভাবে এটার হচ্ছে সাইজটা কি করব, ইনক্রিজ করব, দেন বোল্ড করব, সেন্টারে ক্লিক করব, আন্ডারলাইন দিব। ওকে, কমপ্লিট। এডিশনাল স্কিল, এডিশনাল স্কিল দেওয়ার পরে লেফট। ওকে, এখানে এটা পেস্ট করে দিলাম। আমাদের যদি এটা সমান না হয় আমরা কি করব, সিলেক্ট করে কি জাস্টিফাই ক্লিক করে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, আমাদের এখন এডিশনাল স্কিলটা হচ্ছে হয়ে গেছে। এখন দেখেন এখানে অনেকটা স্পেস, হ্যাঁ, অনেকটা স্পেসের জন্য নিচে আমাদের একটু জায়গা প্রবলেম হচ্ছে। তো এখানে স্পেসিংটা আমরা কমিয়ে দিব, এখানে স্পেসিং দিয়ে দিব 1.15। সেম ভাবে এখানেও যদি আমরা হচ্ছে এই জিনিসটাকে আরেকটু, যেটাকে যদি আরেকটু, না আরেকটু উপরে নিলে হবে না। ওকে, এখন এটা করা যায় কিনা, হ্যাঁ যাবে, তবে স্পেসিং গুলো আরেকটু কমাতে হবে। এখানেও স্পেসিং যদি পড়ে যায় তাহলে আমরা স্পেসিং কমিয়ে দিব। এই যে স্পেসিং কমিয়ে দিব তাহলেই হয়ে যাবে। দেখি এখানে স্পেসিং গুলো কি অবস্থায় আছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা অ্যাড করব হচ্ছে, দেখি আর কি কি আছে আমাদের। হবিস অ্যান্ড ইন্টারেস্ট, এখানে আপনার যা যা হবি আছে আপনি এখানে অ্যাড করতে পারেন। কারোর গার্ডেনিং হবি, তো কারোর সিঙ্গিং, কারোর ডান্সিং, কারোর ট্রাভেলিং, অথবা কারোর রাইটিং, কন্টেন্ট রাইটিং, বা হচ্ছে কারোর রিডিং স্কিল ভালো, কথা বলার দক্ষতা ভালো, সেটাও আপনি এখানে স্পিকিং এ অ্যাড করে দিতে পারেন।
আপনার যার যে হচ্ছে হবিস গুলো আছে সেই হবিস গুলো এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার যে হবিস গুলো, আমি ডান্সিং, সিঙ্গিং এবং ট্রাভেলিং অ্যাড করেছি। আমি হচ্ছে কপি করব এবং hobbies and interest. Interest. ক্লিক করলাম, সেন্টারে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, বোল্ড করে দিলাম, নিচে আসলাম। ফন্ট গুলার সাইজ 11 করে লিখবেন, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, আমি মাঝে মধ্যে একটু বাড়িয়ে ফেলছিলাম, সেজন্য হচ্ছে স্পেসটা বেশি নিয়ে ফেলছে। ওকে, আমাদের প্রপার কমপ্লিট। এখন একটু যদি কালারিং করে দিই আমরা, তাহলে মন্দ হয় না। আমরা হচ্ছে টেক্সট কালার থেকে, এখান থেকে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, এডুকেশন। একটু বেশি হিজিবিজি কোনো ধরনের কিছু এখানে অ্যাড করবেন না। হ্যাঁ, অনেকের প্রশ্ন এখন থাকতে পারে যে ম্যাম এখানে ছবি অ্যাড করব না। ছবি আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয়, ছবি অনেক ইন্টারভিউতে ছবি প্রয়োজন পড়ে না, শুধু সিভিটাই চায়। আবার অনেক ক্ষেত্রে ছবি, ইমেল অ্যাড্রেস এগুলো একদম মাস্ট বি চায়। তো আপনি ছবি এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা ছবি ছাড়াও এখানে ক্রিয়েট করতে পারেন। ছবি অ্যাড করতে হলে আমি দেখিয়েছিলাম প্রপার ভাবে, উপরে আমরা জাস্ট একটা টেক্সট বক্স নিয়ে এখানে ছবি অ্যাড করে দিব। ছবি অ্যাড করা আমরা সবাই জানি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে এসে এখানে ছবিটা অ্যাড করে দিব। এই দেখেন, আমার প্রপার একটা সিভি কিন্তু কমপ্লিট। এখানে আমি হিজিবিজি কোনো কিছুই অ্যাড করি নাই, শুধুমাত্র এখানে আপনার স্ট্যান্ডার্ড ভাবে কি লিখেছি, আমার নামটা দিয়েছি, আমার ইমেল অ্যাড্রেস, আমার হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, যেগুলো মেইনলি প্রয়োজন পড়ে। তারপরে আমি আমার সম্পর্কে ছোট্ট করে 2 থেকে 3 লাইন লিখেছি, এডুকেশন দিয়েছি আমার যেই 3টে রয়েছে, অ্যাচিভমেন্ট দিয়েছি, এডিশনাল স্কিল দিয়েছি এবং হবি দিয়েছি। আপনি যদি এই ফরম্যাটে তৈরি করেন, ট্রাস্ট মি, আপনি যে কোনো জায়গায় আপনি এই সিভিটা জমা দিতে পারবেন, যে কোনো চাকরির ক্ষেত্রে। আলাদা আলাদা করে কিছু করতে হবে না। হ্যাঁ, তবে ধরেন আপনি রেস্টুরেন্টে জব জন্য দিচ্ছেন, এখন আপনার এখানে আপনি হচ্ছে স্কিলের পরিবর্তে এখানে যদি আপনার মার্কেটিং দক্ষতা থাকে সেটা দিবেন, ভিডিও এডিটিং এগুলা দিতে পারেন, ওয়ার্ডের কাজগুলা দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি কোনো কাজ করার আগে অভিজ্ঞতা থাকে কোনো হচ্ছে রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের নাম এবং সেই রেস্টুরেন্টে কি পদে আপনি ছিলেন সেটাও দিতে পারেন। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে এখানে আপনার কোনো কিছুই পরবর্তীতে কোনো কিছু এডিট করতে হবে না। আপনার যদি যে ধরেন কোনো চাকরির ক্ষেত্রে বর্তমানে, ধরেন আমি একটা আইটি প্রতিষ্ঠানে আছি, এখানে জব, আমরা যখন জব দিব কাউকে, আমি একটা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি, আমরা যখন কোনো লোককে নিয়োগ দিব, তখন আমরা তার দক্ষতা অনুযায়ী অথবা কাজ করার অভিজ্ঞতা আছে কিনা সেটাই জানি। ঠিক আছে, বা আগের কোনো আইটি প্রতিষ্ঠানে সে কাজ করেছে কিনা, তার কাজের কোনো দক্ষতা আছে কিনা, সেটা বিচার করে আমরা হচ্ছে তাকে নিয়োগ দিব। তো সেম ভাবে আপনার যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে, সেখানে আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন আপনার স্কিলের মধ্যে। এখন অ্যাচিভমেন্টটা যদি কারো না থাকে, আপনার সেটা নাও দিতে পারেন, আমি এখানে দেখিয়েছি। এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে এখানে দিয়ে দিবেন। আদারওয়াইজ যা যা আমি দিয়েছি আপনারাও হুবহু কপি করে দিতে পারবেন। ঠিক আছে, আশা করছি আজকের পরে কিভাবে সিভিতে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, আদার স্কিল অ্যাড করবেন, সেটা আজকের পর থেকে আর কোনো ধরনের প্রবলেম আপনাদের ক্রিয়েট হবে না। আমার এই ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন তারা অবশ্যই শিখে ফেলেছেন কিভাবে নতুন হয়েও আপনারা হচ্ছে সিভিতে আপনার সকল ধরনের এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কোন নিশের উপরে আপনারা হচ্ছে ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ফুল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।